ইউরোপের নন সেনজেন বলাকান একটি দেশ আলবেনিয়া। বর্তমানে আলবেনিয়ার পরিস্থিতি সম্পর্কে এবং ভিসা হচ্ছে কিনা, ভিসার রেশিও কেমন, অনেকেই তার সম্পর্কে জানতে চেয়েছেন। চলুন আজকে এই বিষয় নিয়ে কথা বলা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ ইমরান। তো বর্তমানে অনেক সময় অপেক্ষা করার পরও বাংলাদেশিদের জন্য আলবেনিয়াতে পারমিট বাইর হচ্ছে এবং ভিসা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যাদের ভিসা হয়েছে এবং ভিসা হচ্ছে, তারা আলবেনিয়াতে যাওয়ার পরও ইমিগ্রেশন থেকে কেন আবার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তার একটি বড় কারণ হলো বাংলাদেশিরা আলবেনিয়াতে যাওয়ার পর তারা 3-4 মাস বা 1 বছর বিদেশে অবস্থান করার পর তারা আলবেনিয়া থেকে বেশিরভাগে ইউরোপের সেনজেন দেশগুলোতে চলে যাওয়াতে এখন বর্তমান সময়ে বেশিরভাগ বাংলাদেশিদের ভিসা হওয়ার পরও ইমিগ্রেশন থেকে তাদেরকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর কারণ হলো আলবেনিয়া সরকার জরিপের মাধ্যমে দেখতে পারে বাংলাদেশি বেশিরভাগ লোকেই আলবেনিয়াতে আসার পর তাদের দেশ থেকে চলে যাওয়াতেই বাংলাদেশিরা আলবেনিয়ার ভিসা পাচ্ছে মাত্র 10 থেকে 20%। তাই বর্তমান অবস্থাতে আলবেনিয়ার ভিসা রেশিও বাংলাদেশিদের জন্য এত ভালো না। আরেকটি বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের যে বিএমইটি কার্ড, মানে মেন পাওয়ার কার্ড হচ্ছে না। বাংলাদেশ থেকে আলবেনিয়া যাওয়ার জন্য বাংলাদেশিদেরকে মেন পাওয়ার কার্ড দিচ্ছে না, এটা আরেকটি বড় সমস্যা। তাই আপনারা যারা ভাবতেছেন আলবেনিয়াতে ফাইল জমা দেবেন, তাই আমি বলবো একটু ভেবে চিন্তে জমা দেন, কারণ বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসার রেশিও খুবই কম। কিন্তু আপনার এজেন্ট হয়তো আপনাকে দেখাবে ইন্ডিয়া, নেপাল, ভুটান তাদের ভিসা হচ্ছে, বাংলাদেশের ভিসা হবে, কিন্তু আসলে বাস্তবতা বাংলাদেশের ভিসা বর্তমানে হচ্ছে না, কিন্তু পারমিট বাইর হচ্ছে। তাই আমি বলবো বর্তমান পরিস্থিতি ঠিক হওয়া পর্যন্ত আপনারা যারা আলবেনিয়া যেতে চান তারা অপেক্ষা করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি খুব সহজে পেয়ে যান। এবং আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।